পশ্চিমবঙ্গের বীরভূমে এমন এক অভিযানের সাক্ষী থাকল পুলিশ, যেখানে উদ্ধার হওয়া টাকার পরিমাণ দেখে শুধু কর্মকর্তারাই নন, কার্যত হাল ছেড়ে দেয় নোট গোনার মেশিনও। একটি দুটি নয়, টানা 5টি কারেন্সি কাউন্টিং মেশিন বিকল হয়ে যায়। শেষ পর্যন্ত উদ্ধার হয় প্রায় 28 কোটি রুপি নগদ এবং 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 21 কোটি রুপি। এই বিপুল সম্পদ উদ্ধার হয়েছে মিনার মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে। পেশায় বাস চালক হিসেবে পরিচিত মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, নগদ অর্থ এবং সোনা সবই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের, যিনি তৃণমূল কংগ্রেসের সাবেক প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে প্রথমে উদ্ধার হয় 5.5 কোটি রুপি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু টাকা গোনা যতই এগোয় ততই বাড়তে থাকে অঙ্ক। ভোর হতে হতে সেই অঙ্ক পৌঁছে যায় 28 কোটিতে। পুলিশ এখন খতিয়ে দেখছে এত বিপুল নগদ অর্থ কোথা থেকে এলো এবং এর সঙ্গে কোনো অবৈধ আর্থিক লেনদেন বা সিন্ডিকেটের যোগসূত্র রয়েছে কিনা। এই ঘটনার পর বীরভূমের রাজনীতিতেও শুরু হয়েছে তুমুল দোষারোপ। তৃণমূলের একাংশ অন্য অংশের বিরুদ্ধে অভিযুক্তদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছে। অন্যদিকে রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে জানিয়েছে, অবৈধ সম্পদের মালিকদের কাউকেই ছাড় দেয়া হবে না। তদন্তে আরও সামনে এসেছে টুলু মণ্ডলের মেয়ের সেই বহুল আলোচিত বিয়ের প্রসঙ্গ। 2024 সালে আয়োজিত ওই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে টলিউড বলিউডের তারকাদের উপস্থিতি ছিল আর ব্যয় হয়েছিল প্রায় 100 কোটি রুপি। সেই বিলাসী আয়োজনের অর্থের উৎস নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুশফিকা নুসরাত, ডেইলি সান।